আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকেও ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কাসুন্দির রেসিপি দিব, তাই চলে এলাম। তো অনেকে বলতে পারেন যে কাসুন্দির মানে তো আম দিয়ে খেতে ভালো লাগে, তো সিজন তো চলে যাচ্ছে, এই সময় কেন ভিডিও দিচ্ছি এই কারণে, যেহেতু আমাদের এখানে অতটা আম সিজন নেই, তো আমরা তো বিশেষ করে লিচি দিয়েই খাওয়াই। তো সেজন্য ভাবলাম যে আমি কাসুন্দিটা তৈরি করে রাখি, এতে করে ফ্রিজে রেখে দিলে আমি যখন ইচ্ছে তখন ভর্তাটা তৈরি করে নিতে পারবো। তো এটা তৈরি করার জন্য কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সরিষা লাগবে, আপনি চাইলে সাদা সরিষা এবং কালো সরিষা দুটোই নিতে পারেন। সাথে শুকনো মরিচ, লবণ, আর নিতে হবে আমাদের জিরা। তো প্রথমে আমি এই শুকনো সরিষাগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। কারণ হচ্ছে অনেক সময় ছোট, ছোট কণা থাকে, সেগুলা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপর আমি এটাকে একটা শুকনো কাপড়ে এটাকে শুকিয়ে নিব। তো আপনি চাইলে কিন্তু ফ্যানের বাতাসে কিংবা রোদে শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল রোদ নেই বা সিস্টেম নেই, তো সেজন্য আমি ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নেব। আর এটা একেবারে গ্রাম্য পদ্ধতিতে হবে। আমাদের আগের সময় যেভাবে গ্রামের মা চাচিরা তৈরি করতো গ্রাম্য পদ্ধতিতে কাসুন্দি, সেম একইভাবে হবে। তো এটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি এই যে সরিষা দেওয়ার পরে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে আমি এখানে জিরা দিয়ে দিয়েছি ১ চামচের মতো। তো আপনারা চাইলে এখানে শুকনো আদা ইউজ করতে পারেন। তো এটা দিতে হলে তবে শুকনো আদাই দিতে হবে, কাঁচা আদা দিতে যাবেন না। তো এতে করে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন সরিষা শুকাবেন তার সাথে কিন্তু স্লাইস করে আদাও শুকিয়ে নিতে পারেন। তো আমি আদাটা দেইনি, যেহেতু আমি কিছুক্ষণের জন্য রাখবো। তো আমি এজন্য অতটা দেওয়া হয়নি। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এক, এক করে মসলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে হলুদ নিয়েছিলাম, সেই হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিয়েছি এটা কালার আসার জন্য, আর পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। তো আপনি চাইলে কিন্তু এই পাউডারটা বক্স করে রেখে দিতে পারেন ফ্রিজের জন্য। এটা সারা বছর ইউজ করতে পারবেন। আর যদি কাসুন্দি চান তো সেক্ষেত্রে আপনাকে পানি ফুটিয়ে নিতে হবে। তো আমি এখানে ৩ গ্লাস পানি নিয়েছি। এটাকে ১ গ্লাস বা ১.৫ গ্লাসের মতো করে নিয়েছি। আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন পানির কালারের ওই যে দাগ রয়ে গেছে। তো এটাকে কি করব, আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই যে রেখে দিয়েছিলাম ব্যালেন্স করে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। আর এই যে প্যাঁচকার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এই কাসুন্দিটা। তো আমার কাছে তো অনেক ভালো লাগে আর একদম পারফেক্ট কাসুন্দি হয়। আর এটাকে কি করতে হবে, ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এতে করে কি হবে, এই কাসুন্দিটা ঘন হয়ে আসবে। এখন তো সাথে, সাথে তাই পাতলা দেখাচ্ছে। তো কিছুক্ষণ রাখলে দেখবেন যে এটা ঘনত্বটা অনেক হয়। আর এই কাসুন্দিটা কিন্তু আপনি চাইলে ঘরে এই রেখে দিতে পারেন এই নরমাল ফ্রিজে। তো সবচাইতে ভালো হয় পাউডার করে রেখে দিলে, এতে করে অনেক দিন থাকে। আপনি সারা বছর রেখে দিতে পারবেন। আর এই কাসুন্দিটা করলে তো আপনার বেশিক্ষণ থাকবে না। তো আপনাদের কেমন লেগেছে আমার এই পদ্ধতিটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস